সুপ্রিয় দর্শক, সাম ইফ ব্যবহার করে কিভাবে সাম রেঞ্জ অর্থাৎ ডেট ফর্মুলাকে কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা, আমরা প্রথমে ডেটকে নির্বাচন করব, পরবর্তীতে মাসকে নির্বাচন করব। আচ্ছা, আমি এখানে কয়েকটা মাস নিয়েছি, এটা ডিলিট করে দিই। আমরা এখান থেকে সাপোজ মনে করেন যে 23, এই ডেটটাকে সিলেক্ট করে আমরা এই ডেট রেঞ্জটা নির্ণয় করব। কি নির্ণয় করবো? এর প্রোডাকশনটা, এই ডেটে কত টাকা প্রোডাকশন হয়েছে সেটা নির্ণয় করব। তাহলে আমরা কি ডেট রেঞ্জটা এটাকে ক্যাটেগরি হিসাবে ধরে নেব। তাহলে আমাদেরকে ডাটাটা আছে, এই ডাটাটা এখান থেকে আমরা, এখানে অনেকগুলো ডাটা আছে, এখান থেকে আমরা শুধুমাত্র এই টোটাল যে প্রোডাকশনটা আছে শিপ ওয়াইজ এই প্রোডাকশনটা নির্ণয় করব। তাহলে বেসিক ইনফরমেশন, বেসিক সাম এগুলো ছন্দের মাধ্যমে এক্সেল শিখি এগুলো দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতেছি। তাহলে ওকে সাম কে কল করলাম। তাহলে সামকে কল করলাম। প্রথমে রেঞ্জ মানে যতটুকু জায়গার সীমানা, কিসের সীমানা? আমরা প্রথমে রেঞ্জ বলতে ডেটকে রেঞ্জ হিসাবে ধরতেছি। তারপরে কি করলাম? প্রথমটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এরে দিলাম, শেষ পর্যন্ত চলে আসলো। এরপরে ক্যাটেগরি কোথায়? আমাদের এই ডেট। এরপরে সাম রেঞ্জ আমরা কি নির্ণয় করব? এরপর আমরা কি নির্ণয় করবো? সাম রেঞ্জ অর্থাৎ টোটাল প্রোডাকশন। তাহলে এরকম প্রথমটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এরে দেই। তাহলে প্রথমটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এরে দিলাম, এদের ব্র্যাকেট করে দেবো, এন্টার চলে আসলো। তাহলে আমাদের কাছে টোটাল তাহলে কি কন্ট্রোল শিফট ডাউন নিয়ে দিলাম, তাহলে আমাদের প্রোডাকশন আছে 11 টন 996। আমাদের টোটাল প্রোডাকশন হয়েছে 11 টন 896। তাহলে আমরা এটা চেক করে দেখি যে আসলে আমাদের সত্যি কি প্রোডাকশন হয়েছে কিনা। এটা জুলাইয়ের 23 তারিখে আমরা শুরু করেছিলাম। ওকে, তাহলে এখানে সিলেক্ট করলাম, আর এখানে যেতে হবে যে 11 টন 896। ওকে, তাহলে ডেট রেঞ্জ সিলেক্ট করলাম। এখন আমরা কি করব? মাসটাকে সিলেক্ট করব। যেহেতু আমাদের এখানে মাসের উল্লেখ নেই, এখানে আছে, তা আমরা এইভাবে নেব না, একটু ভিন্ন আকারে, এখানে ভিন্ন আকারে নেব। তাহলে এখানে আমরা একটা ইনসার্ট করি, কন্ট্রোল শিফট কন্ট্রোল প্লাস চাপলে একটা ইনসার্ট করি। তাহলে এখানে মান্থ। এই ডেট থেকে কিভাবে মান নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে শিখতে পাবো। তাহলে প্রথমে টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সটকে কল করবো। প্রথমে ভ্যালু, এই ভ্যালু এখান থেকে ফর্মুলা, এখান থেকে আমরা কি নির্ণয় করব? মান্থ নির্ণয় করব। যেহেতু এটা একটা স্ট্রিং কনস্ট্যান্ট মান, যেহেতু স্ট্রিং বা কনস্ট্যান্ট মান, তাহলে এখান থেকে আমরা যদি তাহলে এম 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 অর্থাৎ 4টা যদি এম দেই, তাহলে আমরা মানটা ডেট থেকে মানটা নির্ণয় করতে পারবো। চলে আসছে। কারণ এটাকে যা শুধু ফ্রি হ্যান্ড করে ডাবল ক্লিক করে দিলাম, তাহলে দেখুন এখানে আমাদের মাসটা চলে আসছে। তা আমাদের মাস কটা? আগস্ট, জুলাই, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, এই 4টে মাস আছে। তাহলে আমরা এখানেই আমরা লিখি, এখান থেকে আমরা কপি করে নিয়ে দিই। সরি, এইভাবে দিতে পারেন, পেস্ট করে কপি করে নিয়ে আসি, একদিন ভ্যালু দিয়ে দিতে হবে, তাহলে আমাদের মাসটা চলে আসবে। একটা নভেম্বরকে কপি করে নিয়ে যায়। এরপরে এখানে একটা অক্টোবর আছে, এরপরে একটা সেপ্টেম্বর আছে।
সমস্যা নাই, এলোমেলো হোক কোনো সমস্যা নাই, আমরা জাস্ট কি মানটা নির্ণয় করবো। এখন আমরা এই অনুযায়ী এই মাছটাকে ধরে একটা বর্ডার দিলাম, পাশেরটা বর্ডার দিই, এখানে আমাদের কিন্তু মানটা নিয়ে আসতে হবে। একটু বড় করব, তাহলে অবশ্যই ভাবে সামরিককে কল করি। এখন আমরা কি করব, এখানে যে মাছটা আসলো, এই প্রথম বলি মাছটা আসলে এই মাছটা নির্ণয় করব। এখানে যে মাছটা আছে সেখানে মানটা আমরা নির্ণয় করব। তাহলে সামরিককে কল করলাম, প্রথমে রেঞ্জ, রেঞ্জ কিসের রেঞ্জ, এই যে মাসের রেঞ্জ। কন্ট্রোল শিফট ডাউন এর দিলাম, দেওয়ার পরে এখানে রেঞ্জ ক্যাটেরিয়া দিলাম, আমরা কি টোটাল মানটা নির্ণয় করবো, সেই প্রথমটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এর দিলাম। এখন আমরা এখানে আরেকটা কাজ করি, যেহেতু অনেকগুলো নির্ণয় করতে হবে, তাহলে এইগুলো যেহেতু আমাদের এই রাশিটা ফিক্স, এটাকে আমরা দিই অথবা অষ্ট, তাহলে এখানে যদি আমরা এখন যদি আমরা ফ্রি হ্যান্ড করে দিলাম, তাহলে আমাদের টোটাল প্রোডাকশন দেন। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।